বিমানের টিকিট কাটা যাবে মোবাইলের মাধ্যমে, এটা আমরা সবাই জানি, কিন্তু কিভাবে কাটবেন তা হয়তোবা অনেকেই জানে না। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে ফ্লাইটের টিকিট মোবাইলের মাধ্যমে কাটা যায়। মূল ভিডিওটি শুরু করা যাক, আর তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী সময়ে ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনে একটি নোটিফিকেশন চলে যাবে। আমরা সবার প্রথমে একটি ব্রাউজারে চলে যাব, তারপর সার্চ করব ফ্লাইট এক্সপার্ট লিখে। এখন আমরা ফ্লাইট এক্সপার্ট অফিসিয়াল সাইটটিতে প্রবেশ করব। এখন সবার প্রথমত সাইন ইন করতে হবে, এই জন্য সাইন ইনে টাচ করে দিব। এখানে আমরা ফেসবুক আইডি, গুগল আইডি দিয়ে সাইন ইন করে নিতে পারবো, অথবা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারবো। আমি গুগল অ্যাকাউন্টে গিয়ে সাইন ইন করে নিব। এরপর দেখতে পাচ্ছি ওয়ান ওয়ে, অর্থাৎ শুধুমাত্র যাবেন। রাউন্ড ট্রিপ, অর্থাৎ যাবেন এবং আসবেন। মাল্টি সিটি, অর্থাৎ একের অধিক জায়গায় বা শহরে যাবেন। আমি শুধুমাত্র যাব, তাই ওয়ান ওয়ে সিলেক্ট করে দিলাম। এরপরে আছে ফ্রম, অর্থাৎ আপনি যেখান থেকে যাত্রা শুরু করবেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু ঢাকা থেকে যাত্রা শুরু করব, তাই ঢাকা সিলেক্ট করে দিব। টু, অর্থাৎ আপনি যেখানে যেতে চান, দেশ কিংবা দেশের বাইরে, সেখানকার জায়গায় সিলেক্ট করে দিবেন। আমি সৈয়দপুরে যাব, তাই সৈয়দপুর সিলেক্ট করে দেব। কত তারিখের জন্য টিকিট কাটবেন সেই তারিখ সিলেক্ট করে দিবেন। অ্যাডাল্ট, অর্থাৎ প্রাপ্ত বয়স হতে হবে 12 বছর এর বেশি অবশ্যই হতে হবে। চাইল্ড্রেন কিডস থাকলে দিয়ে দিবেন। আমি যেহেতু একা যাব, তাই এসবের আমার প্রয়োজন হচ্ছে না। বুকিং ক্লাস, এখানে ইকোনমিতে সর্বনিম্ন ভাড়া আর ফার্স্ট ক্লাস এ সর্বোচ্চ ভাড়া। আমি ইকোনমিতে যাব, তাই ইকোনমি সিলেক্ট করে দেব। তারপর সার্চে টাচ করে দিব। ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার যতগুলো ফ্লাইট আছে সব ফ্লাইটগুলো এখানে শো করতেছে। আপনি পছন্দের টাইম অনুযায়ী ফ্লাইট সিলেক্ট করে নেবেন। আমি সন্ধ্যা 7টার দিকে যাব, আর সেই অনুযায়ী এই ফ্লাইটটি খুঁজে নিলাম। এখানে যে টাইম দেওয়া আছে তা কিন্তু শুধুমাত্র ব্রিটিশ টাইম। পছন্দের ফ্লাইট এ বুক নাও এ প্রবেশ করব। তারপর সিলেক্ট টাইটেল, মিস্টার, মিসেস, মিস, আপনি যেমন তেমন সিলেক্ট করে দিবেন। তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, আমার নাম দেওয়া আছে, আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ডেট দেওয়ার প্রয়োজন নেই, তবে দেশের বাইরের জন্য হলে অবশ্যই পাসপোর্ট নাম্বার ও পাসপোর্ট ডেট দিতে হবে। সিটি, অর্থাৎ এখানে আপনি আপনার শহরের নাম দিয়ে দিবেন। কান্ট্রি, অর্থাৎ নিজের দেশের নাম দিয়ে দিবেন। তারপর নিচের দিকে স্ক্রল করব। ইমেল, অর্থাৎ এখানে একটি জিমেল আইডি দিয়ে দিতে হবে, আর মনে রাখতে হবে জিমেল আইডিতে যেন অবশ্যই সচল থাকে, কারণ আপনার দেওয়া জিমেল আইডিতে কিন্তু ফ্লাইট এর টিকিট, পিএনআর ও আইডি নাম্বার দুটি মেসেজ দিয়ে জানিয়ে দিবে ফ্লাইট এক্সপার্ট। কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে, যাতে যে কোনো সময় আপনার সাথে যোগাযোগ করতে পারে ফ্লাইট এক্সপার্ট। এরপর কন্টিনিউয়ে প্রবেশ করব। এখানে আপনার সব ডিটেলস শো করবে। তারপর নিচের দিকে চলে যাব। মোট কত টাকা লাগবে টিকিট খরচ সেটা শো করবে এখানে। এখন এটা অ্যালাউ করে দেব। দুইটা অপশন দেখতে পাচ্ছি। প্রথমটা হলো বুক নাও, পে লেটার, অর্থাৎ এখন আমরা টিকিট বুকিং দিয়ে পরে টাকা পরিশোধ করতে পারবো। অপরটি পে নাও, অর্থাৎ এখনই টাকা পরিশোধ করুন। আমি এখনই টাকা পরিশোধ করব, এজন্য পে নাওয়ে প্রবেশ করব। ভিসা, মাস্টার কার্ড বা মোবাইল ওয়ালেট অথবা আদার্সভাবে টাকা পরিশোধ করতে পারবো। আমি মোবাইল ওয়ালেট দিয়ে টাকা পরিশোধ করব, এজন্য মোবাইল ওয়ালেট সিলেক্ট করে দিব। বিকাশ, নগদ ও রকেট তিনটি অপশন দেখতে পাচ্ছি। আপনার পছন্দ অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন।
আমি বিকাশ দিলাম। তারপর বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব। বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে দিয়ে দিব। এখানে বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিব। এরপর আপনার ফোনে একটি মেল যাবে, আর সেই মেইলে ফ্লাইটের টিকিটের আইডি নাম্বার ও পিএনআর নাম্বার দেওয়া থাকবে। আর এই আইডি ও পিএনআর নাম্বার দিয়ে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে ফ্লাইটের টিকিটটি তুলে নিতে পারবেন। এভাবে খুব সহজেই আপনি যে কোনো ফ্লাইটের টিকিট কাটতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।